প্রিয় কর্মী ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই খোকন মোল্লা হত্যার বিচার হোক, এটা আপনারা চান কিনা? চান তো? খোকন মোল্লা হত্যাকারীকে হত্যা করিয়ে না এদেশে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে আমরা এদেশে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আমরা এদেশে একটা ইনসাফ ভিত্তিক, একটা ন্যায়নিষ্ঠ একটা সমাজ এদেশের মানুষকে উপহার দিতে চাই। আর এটা দিতে হলে কোনো প্রতিহিংসা নয়, কোনো ভাঙচুর নয়, কোনো চাঁদাবাদী নয়। আমরা আমাদের আদর্শ দিয়ে, আমরা আমাদের চরিত্র দিয়ে, আমরা ইসলামের আদর্শ দিয়ে দেশকে জয় করতে চাই। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, যে সকল ভাইয়েরা দুর্নীতি করতেছেন, যে সকল ভাইয়েরা চাঁদাবাদী করতেছেন, যে সকল ভাইয়েরা মনে করতেছেন জামাত ইসলামীকে ফু দিয়ে উড়াইয়ে দেওয়া যাবে, তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, 15 বছর ধরে আওয়ামী লীগ আমাদেরকে উড়াইয়ে দিতে চেয়েছে। তাদের হাতে সেনাবাহিনী ছিল, তাদের হাতে পুলিশ বাহিনী ছিল, তাদের হাতে র্যাব ছিল, তাদের হাতে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল। তারা জামাত শিবিরের একটা নুমাও সুজা করতে পারে নাই। তোমরা তো চুনপুটি মনে করি আমরা, প্রয়োজনে আমরা মাঠে রাখবো। আমরা চাইলে দেশে সন্ত্রাস হোক, আমরা চাইলে কোন রাজনৈতিক দলের কারণে এদেশের সাধারণ মানুষ অসুবিধা ভোগ করুক। আমরা এজন্য এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় দেশবাসী, আমরা এই দেশটাকে একটা সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই। সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হলে যারা এখনই চাঁদাবাজি করে ওরাই মরতেছে। আপনারা দেখেছেন গতকালকে ঢাকার বাবুরহাটে বিএনপি মারামারি করে মারা গেছে। বিভিন্ন জায়গায় মারামারি করতেছেন। আপনারাই যদি মারামারি করে মরে, আমাদের কাছে আসার দরকার না, আপনারাই ধ্বংস হবেন। অর্থাৎ চাঁদাবাজি বন্ধ করেন। বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আমার কাছে মনে হয় যারা বিএনপি করে, যারা প্রকৃত দল করে, তারা চাঁদাবাজ হতে পারে না। যারা প্রকৃত দল করে তারা কোনো সন্ত্রাসী হতে পারে না। যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, তারা কোনো দলের কর্মী হতে পারে না। তারা এই দেশের শত্রু, তারা এই জাতির শত্রু, তারা এই জনতার শত্রু, অর্থাৎ তারা বিএনপির ভাইদের শত্রু। আর তারা আপনাদের মধ্যে ঢুকে আপনাদেরকে সহ এই দেশের নতুন অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। আপনারা যদি তাদের প্রশ্রয় দেন, তাহলে তাদের সাথে আপনারা ওই দেশ থেকে ভেসে যাবেন। আওয়ামী লীগের পালানোর জায়গা ছিল মামাবাড়ি। যদি এই সন্ত্রাসী, এই দুর্নীতিবাজ, এই চাঁদাবাজদেরকে আপনারা আশ্রয় দেন, আপনাদের পালানোর জায়গা থাকবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে শত্রু ভাবি না, আমরা আপনাদেরকে বন্ধু ভাবি, আমরা আপনাদেরকে বন্ধু মনে করি। এজন্য আসেন, আমরা এই দেশটাকে গড়ার জন্য আমরা সবাই মিলে আসেন, কাঁধে কাঁধ মিলে কাজ করি। আমরা জামাত ইসলামের কর্মীদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। আপনারা কি ভয় পান নাকি? যদি প্রয়োজন হয় রাতের অন্ধকারে ডাক দেওয়া হয়, আপনারা হাজার হাজার মানুষ কুমারকারীকে ঘেরাও করতে রাজি আছেন কিনা বলেন? প্রিয় দেশবাসী, আসেন, আমরা যে নারায়ক তকবীরের ধ্বনিতে এই বাংলাদেশের আকাশ বাতাসকে মুখরিত করেছি, এই বাংলার জমিনে কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত এই ধ্বনি থামবে না ইনশাআল্লাহ। আলিমের বিদায় ঘটে কুষ্টিয়ার মাটিতে, শহীদ খোকনের রক্তের বিনিময়ে সকল জালিমকে বিদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করতেছি, দীর্ঘ 15টি বছর সংগ্রাম আন্দোলন করে আমরা এদেশের মাটি থেকে একটা জালেমকে বিদায় করেছি। এই জালেমকে বিদায় করতে যে
এদেশের হাজার হাজার ছাত্র জনতার জীবন দিতে হয়েছে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার পরিবেশ আমরা চেয়েছিলাম। এই পরিবেশে আসার পরে আমরা লক্ষ্য করলাম যে একদল পালাইছে, আর এক দলের নতুন করে তিষ্টা শুরু হয়েছে। তারা চাঁদাবাজি, তারা দুর্নীতি, তারা বাড়ি দখল, তারা জমি দখল, তারা ঘাট দখল থেকে শুরু করে সকল প্রকার জুলুম আবার শুরু করেছে। প্রিয় ভাইরা, আবার আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের গণমানুষের প্রিয় বক্তা মিজানুর রহমান আজারি একটা কথা বলেছেন। উনি বলেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমাদের দেশে একটা কথার প্রচলন আছে যে কয় ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। এটা তাই হয়েছে না? একদল মনে করছে আমার বলতেছে, যদি কেউ দুর্নীতিবাজ হয় আর সেই দুর্নীতিবাজের বিরুদ্ধে কেউ বক্তব্য দেয়, নাম না দিলেও মনে করে আমার বলতেছে। প্রিয় উপস্থিতি, আমার মসজিদের এক মুসল্লি আমাকে ফাঁকে ডাকে বলতেছে যে ভাই আপনার ইমানটা বাদ দেন। আমি বললাম কেন? বলতেছে আমার দিক কেমন করে টেরে টেরে টাকায় আর মিটমিট করে হাসে আর সুদের ওয়াজ করে। তাই আমি বললাম যে তুমি কি সুদ খাও নাকি? না না, আমি সুদ খাই না। তাহলে ইমানের বাদ দিবাকে, ইমান তো সুদখোরের বিরুদ্ধে বলতেছে, ইমান তো তোমার নাম ধরে বলতেছে না। এই বাংলাদেশে যাদের গা জ্বালা ধরতেছে তারা আগামী দিনের দুর্নীতি করার চেষ্টা করতেছে। প্রিয় দেশবাসী, জামাত ইসলামের জন্ম বাংলাদেশের থেকে দুর্নীতি মুক্ত করে বাংলাদেশের মানুষের কাছে একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেয়া।